হাইকোর্ট রায় দিল, হাইকোর্ট জানিয়ে দিল যে সাদা খাতা জমা দিয়ে ওএমআরসি ট্যাম্পারিং করে র্যাঙ্ক জাম্প করে এই পুরো প্যানেলের চাকরি হয়েছে, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে। সেই রায় তো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবজারভেশনে পরিষ্কার এ রাজ্যে চাকরিটা চুরি হয়েছে। এ রাজ্যের চাকরিটা চুরিতে কাদের নাম উঠে আসছে? রাজ্যের শাসক দলের নাম উঠে আসছে। তারপরেও মিথ্যাচার হচ্ছে, তারপরেও রাজনীতি হচ্ছে। মধুকল্পিতা, একেবারে শুধুমাত্র যে চাকরিটা চুরি হয়েছে এবং তাতে শাসক দলের নেতা মন্ত্রীদের নাম রয়েছে একেবারেই কিন্তু তা নয়। এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে যারা স্টুডিওতে অতিথিরা রয়েছেন পরিচয় করে নেব। রয়েছেন বিজেপির মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন এর পাশাপাশি আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, তিনি রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমরা আলোচনায় আসব। তবে সবার প্রথমেই আমাকে মণিশঙ্কর বাবুর কাছেই যেতে হচ্ছে। মণিশঙ্কর বাবু, এই যে এত চাকরি চুরি, এত দুর্নীতি, এত চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে রয়েছেন, এ কোর্ট ও কোর্ট সমস্ত কিছু চলে যাচ্ছে, কিন্তু প্রশ্নটা হলো, আচ্ছা বলুন তো সত্যি করে এই যে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের ভবিষ্যৎটা ঠিক কি হতে চলেছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। মণিশঙ্কর বাবু, আমি আসবো আপনার কাছে। তবে আমরা প্রথমে শুনে নেব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এ বিষয়ে কি বলছেন। বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি, এবং অতিরিক্ত শূন্যপদ মানে নোটিফিকেশন হয়েছে 1000 জনকে চাকরি দেওয়া হবে, নিয়োগ হয়েছে 2000 জন। এই যে অতিরিক্ত 1000 নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী রাজ্য সরকার। 22 সালের 5ই মে ক্যাবিনেটে পৌরোহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী, এক এবং একমাত্র। শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, এতগুলো পরিবারের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। মণিশঙ্কর দা রয়েছে। মণিশঙ্কর দা, আপনি তো আইনজীবী, আপনি বলুন যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার নৈতিক অধিকার রয়েছে, কিন্তু এই এত চাকরি চুরি হয়ে যাওয়ার পর, প্রমাণ হয়ে যাওয়ার পরেও কার্যত বলছে না 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 কিছু হয়নি, রাজনীতি করা, এটা কোন মানসিকতা? না, ব্যাপারটা হচ্ছে আপনি যে শুভেন্দু অধিকারীর বাইকটা দেখালেন, মানে এই যে 2016 সালের প্যানেলকে কেন্দ্র করতে এই ঘটনাটা ঘটেছে, উনি তখন তৃণমূলেই ছিলেন, ফলে ওনার কথা আমি বলতে যাব না বেশি। মানুষ বোঝে যে কে বলছে, কি বলছে, তার কথাটা কতটা অ্যাকসেপ্টেবিলিটি আছে সে নিয়ে আমি যাব না। এখন কথাটা হচ্ছে যে আপনিই বলবেন, আপনার বলতে সুবিধা হবে। তারপরে আপনি স্বীকার করে নিলেন যে এই চুরিটা পুরোটা তৃণমূল যারা করতো সবার দায়। একদমই বলছি না, সবার দায়। আপনি তো বলছেন শুভেন্দু অধিকারী দলে ছিল, শুভেন্দু অধিকারীর দায়, তার মানে তো সবার দায়। আমি বলছি একদম ঠিক কথা শুনুন, একটা স্যালমন্ডের জুরিসপ্রুডেন্স, এটা ইকুইটি ফ্যালাসি আছে। ইকুইটি ফ্যালাসিটা কি? আপনি যদি কোনো রেমেডি চান, আপনি যদি কারোর বিরুদ্ধে যখন কিছু কথা বলবেন, আপনাকে পরিষ্কার হয়ে আসতে হবে। এটা হচ্ছে স্যালমন্ডের জুরিসপ্রুডেন্সের ইকুইটি। কে বলছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, সেইটা বড় ব্যাপার। এখন আপনার প্রশ্ন হচ্ছে উনি মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছে। মমতা ব্যানার্জি আজ যদি সরে যায় তাহলে কি এই চাকরি প্রার্থীদের যে বিচারের ব্যবস্থাটা সেটা কি সুরাহা হয়ে যাবে? না, আপনি তো চাইছেন সুরাহা হবে না। এইবার আমার কথাটা হচ্ছে যদি একটা ঘটনাকে কেন্দ্র করে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে প্যানেলটা বাতিল হয়ে থাকে। আমি এই কথাটা আপনার মেনে নিতে পারলাম না। না, আমার ব্যক্তিগত মতামত আমি ব্যক্ত করতে পারি। আমি এটা মেনে নিতে পারলাম না। যদি কেন আপনি বলছেন হাইকোর্ট বলছে সাদা খাতা জমা, র্যাঙ্ক আমি একটা জিনিসের কথা বলছি না তো, আমি বলছি এটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনের আন্ডারে আছে। এবং যখন তুমি একটা শোনো আইনজীবী, শোনো ধৈর্য শুনে কথাটা শোনো, তোমার উপকার হবে, ধৈর্য রাখো একটু। তুমি যখন কথা বললে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে কিছু পেল না, কিন্তু সুপ্রিম কোর্টে কি আদেশ দিয়েছে সেটা তুমি বললে প্রকাশ্যে জনসাধারণের জন্য। সুপ্রিম কোর্ট বলেছে এখানে যারা মামলা করেছিল, বলেছিল সুপার নিউমারিক পোস্ট যারা ক্রিয়েট করেছে সেইটা তদন্ত থাকবে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হবে, সেটা স্টে দিয়ে দিয়েছে। সেটা বলছো না তো? তাহলে স্টে দিয়ে দিয়েছে মানে দুর্নীতি হয়নি। না, আমি বলছি সেটা তো রায়ের একটা পার্ট। তাহলে তুমি রায়টা, সেই রায়টা তুমি বলছো না। আমি দুর্নীতি হয়নি একবারও বলছি না, কিন্তু সুরাহার কথাটা মমতা ব্যানার্জির পদত্যাগ নয়। তন্ময় দা, মণিশঙ্কর দা বারবার বলছেন যে শুভেন্দু অধিকারী বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ তিনি তৃণমূলে ছিলেন। তার মানে
শুভেন্দু অধিকারীরও দায় রয়েছে, তার মানে দোষটা হয়েছে। আবার অন্যদিকে বলছেন যদি দুর্নীতি হয়। হ্যাঁ, এটাই তো তুমি একটু টাচ করলে, যে তার মানে এইটা হয় যে তৃণমূলে যত মন্ত্রী যত এমএলএ আছে সবাই দুর্নীতিতে যুক্ত। কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি আপনার যদি একটা পেপার থাকে যে উনি এর সাথে যুক্ত ছিলেন, তো আপনাদের তো আমাদের পয়সায় খরচ করে তো কোর্টে গিয়েছেন, কোটি টাকা খরচ করে তো কোর্টে কেস বলছেন, তো সেখানে সেই পেপারটা দিয়ে দিন না যে এই যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমাদের একটা হচ্ছে পেপার রয়েছে, শুভেন্দু অধিকারীকে তদন্ত করা হোক। কোর্টের নির্দেশে হচ্ছে, কোর্টের নজরদারিতে হচ্ছে, তো সেটা দেখাতে পাচ্ছেন না কেন? তো এবার দাঁড়ান, পরে আপনার সঙ্গে কথা বলি। না, এবার আপনি বলছেন অপারেশনে ভুল করলে আপনার সব ফ্যামিলির দায়িত্ব হয়ে যায় না কি হয়ে যায়? আপনি বলুন তো, শুনুন, আপনি অপারেশনে ভুল করলে আপনার ফ্যামিলির লোকরা সবাই কি দায়ী হয়ে যায়? আপনি আইনজীবী, আপনি জানেন শিক্ষিত মানুষ, আম আর আমরা এক নয়। কাঁচা আম আর আমরা অনেক সময় একরকম দেখতে হয়, তারা এক জিনিস নয়। একই তো, শুভেন্দু আর মমতা আমার এক সাথে নয় তো। আপনি আমার সাথে আমরা তুলনা করছেন। বাবুর কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। মণিশঙ্কর বাবু, আপনি একটু আগে সন্তুকে বলছিলেন না যে এই যে অতিরিক্ত শূন্য পদ, সেই অতিরিক্ত শূন্য পদে যে তদন্ত সেটাতে স্থগিতাদেশ। আচ্ছা, স্থগিতাদেশ মানেটা কি? মানে তদন্ত প্রক্রিয়া কি আর কখনোই হবে না? মানে একদম কি হাইকোর্টে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে না? এক মিনিট একদম কি বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি? মানে এই দুটোর তফাৎটা আপনি একটু দর্শকদের বোঝান। আমি বলছি যে দুর্নীতি প্রাইমা ফেসি যদি না হয়ে থাকে হয়েছে কেন বলছেন আপনি? আমার ইন্টারপ্রিটেশন তো আমি বলবো। আপনার ইন্টারপ্রিটেশন, আরে ভাই, আমি আপনার বলবো তো। ইন্টারপ্রিটেশন গুলি বলুন। আপনার এসএসসি ইন্টারপ্রিটেশন কি হয়েছে? এই ভাষায় আমি কথা বলতে, শুনুন, সরি দাদা, এসএসসি নিজে গিয়ে বলছে, আমি এই ভাষায় কথা বলতে পারবো না, এই ভাষায় কথা বলতে পারবো না। গুলি মারুন এই ভাষায়। অযোগ্য হয়েছে নিয়ম, এসএসসি বলেছে। আপনি হচ্ছে আপনি বলুন, না ওসব কথা বাদ দিন। আপনি মানুষের আপনার কথা বলতে আপনি কেন সুপারিটের মধ্যে প্রশ্ন করলেন? এসএসসি বলেছে এবং তার সঙ্গে সঙ্গে মনিদা একটা সহজ প্রশ্ন করছে, একটা সহজ প্রশ্ন করছে, আপনি উত্তর দিন। যদি দুর্নীতি হয়ে থাকে, যদি দুর্নীতি না হয়ে থাকে, তাহলে ওএমআর সিটগুলো নষ্ট করে দেওয়া হলো কেন? দেখুন, আমি একটা কথা বলছি, সন্তু, তুমি এতটা এক্সপার্ট নও, আমি অতটা এক্সপার্ট নই যে হাইকোর্টে একটা অবজারভেশন দিয়েছে, সে অবজারভেশনটাকে কাটাছেড়া করবো। আমাকে যদি বলেন 5 জন পছন্দের বিচারপতির নাম যদি আমার কাছে হাইকোর্টে জানতে চাই, তার মধ্যে আমি দেবাংশু বসাক জাস্টিস করে এক জায়গায় রাখবো আমার পছন্দের জজের মধ্যে। তিনি বায়াসড আমি কোনো সময় বলবো না, এবং হাইকোর্টের যতগুলো জজ আছে তার যে ট্রান্সপারেন্সি এবং তার যে ডিসপোজ আপ, মানে নাম্বার অফ কেস, আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমি বলতে চাই যেটা, যে তার অর্ডারটাকেও তো মানে সমালোচনা করা যায়, যার জন্য তো একটা পার্ট হলেও তো একটা স্টে দিল। ও যেটা জানতে চাইছি যে স্টে মানে কি, তার মানে কি একদম বরাবরের জন্য সেটা কি বলা যাবে না যে এটা অন্যায় ছিল? হ্যাঁ, বলা যাবে, যতক্ষণ পর্যন্ত স্টেটা উঠে না যাচ্ছে। হয় স্টেটা পার্মানেন্ট হয়ে যাবে, একটা ইন্টারিম স্টেজে আছে, হয় সেটা, আর না হয় স্টেটাকে উঠে গিয়ে প্রমাণ হবে যেন ওটা ঠিক ছিল না। দুটোর মধ্যে হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে দুর্নীতি প্রাইমা ফেসি হয়েছে, সেটা এক কথাই সবাই স্বীকার করেছে। আমি আজকে না, আপনি মানছেন প্রাইমা ফেসি মানছেন, আপনি দুর্নীতি হয়েছে। সন্তু, তুমি যখন যাবে সারা দেশে দুর্নীতি নিয়ে খুঁজতে যাবে, তুমি আমি গোটা বাংলা, শোনো বাংলার ছেলে, আমি গর্বিত, আমি বাংলার ছেলে, আমি বাংলার মানুষের হয়ে প্রতিদিন কষ্ট করি, বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আপনি উত্তর দিন, এতগুলো ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার কারণ কার, দায় কার? এই উত্তরটা আমি আজকে চাই।